বেটা পরিশ্রমী বিফলে যেতেছে। এই বেটা যদি মনে করো পারিশ্রমিক না পায়, পরবর্তীতে পেজ লাগাতে উৎসাহ হইব না, লাভ হইলে তাহলে সেটা উৎসাহ হয়। সরকার উচিত এলসি পুরোপুরি বন্ধ। আরো কিছু তথ্য জানাবো ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে এই পেঁয়াজ নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শামসুল আলম শামসুল আলম। আপনার নাম? আহা। আচ্ছা, মেসাজ বাণিজ্যালয় না? আচ্ছা, আপনাদের এই ঘরে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি আছে মোটামুটি ভালোই, খারাপ না, আমদানি ভালোই আছে, কিন্তু পেঁয়াজ দাম পাইতেছে না কৃষকে। এই মুহূর্তে সরকার বন্ধ করা উচিত। আচ্ছা 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 আচ্ছা। আমদানি বেটা পরিশ্রমী বিফলে যেতেছে। এই বেটা যদি মনে করো পারিশ্রমিক না পায়, পরবর্তীতে পেজ লাগাতে উৎসাহ হইব না, লাভ হইলে তাহলে সেটা উৎসাহ হয়। সরকার উচিত এলসি পুরোপুরি বন্ধ। আচ্ছা আচ্ছা, বন্ধ করতে হবে। আপনারা এই এলসি নিয়ে সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? বলতে চাইতেছি কি, যেহেতু মুড়ি কাটা পেজ দেয় আর আলি পেজ দেয়, সারা বাংলা চালাতে পারে, তাহলে তো এলসি তো দরকার পড়ে না। দেশ পেজ দিয়ে তো চালাতে পারে সারা সারা বাংলাদেশ। আমি 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 একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই যে কৃষকরা যে পেঁয়াজ গুলা নিয়ে আসতেছে, আপনি পিছিয়ে আলু? পেঁয়াজ পেঁয়াজ আলুর মতো মোটা, আমি পেঁয়াজ মোটা আলুর মতন। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি যে আলু, যে মোটা মোটা পেঁয়াজ, কিন্তু এই পেঁয়াজের মান তো দেখতেছি ভালো। পেঁয়াজের মান ভালো, তাহলে কি এলসি কি প্রয়োজন হয়? আর কোন মতো এলসি একটা পুরো বয় কট করে দেবো সরকারের জন্য, এই পেঁয়াজের জন্য। আর না এলসি পেঁয়াজ আসলে কৃষক তো একেবারে শেষ। আমাদের দেশের সরকার, হ্যাঁ, ওনারা তো চায় যে বাজারে এলসি থাকুক, কৃষক মাইরা ফালাক। মায়ের ভারত এটা চাইলে তো কৃষক বন্ধু হলো কেমনি, সরকার তো কৃষকের বন্ধু হলো কেমনি? তাহলে মনে করি কি এলসি ছাড়া যদি মুড়ি কাটা আর পেঁয়াজ দেয়, আলি পেঁয়াজ জ্বালা সারা বাংলা চালে, তাহলে এলসি তো দরকার পড়ে না। আচ্ছা, আবার কৃষকদের দিকে দাবি তুলছে, হ্যাঁ যতই এলসি আনার কথা ছিল তাহলে কেন বললো আমাদেরকে আবাদ করতে? হ্যাঁ, এই তো তাই। আর কোন সময় তো মুড়ি কাটার সময় তো এলসি পেঁয়াজ থাকে, আনার কথা না। মুড়ি কাটার সময় কোন সময় তো এলসি পেঁয়াজ আনে না, কিন্তু সে জায়গায় এখন এলসি আছে। হয়তো এই তো এলসি আছে, এটা তো থাকতো না, আমরা দেখতাম। এটা কৃষকের ক্ষতি না? ক্ষতি, খালি ক্ষতি না, অনেক ক্ষতি। আচ্ছা 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 আচ্ছা। আমদানির বিষয়টা যদি একটু যদি বলি, আসলে আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি তো আছে সারা বাংলাদেশে, তো সব জেলা থেকে মুরগির পেঁয়াজ আমদানি হইব, আমদানি তো ভালো থাকবে। আচ্ছা আচ্ছা বড় তো পুরো মুরগির পুরো যৌবন, বড় সিজন। আচ্ছা 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 আচ্ছা। এবং যে পেঁয়াজগুলো আপনারা বিক্রি করতেছেন, বিক্রি হচ্ছে, সবশেষ আমরা যে তথ্যগুলো জানতে চাই, এই যে মার্কেটে ক্রেতা আছে, আপনারা পেঁয়াজ বিক্রি করেন, এখন আপনাদের স্বস্তি মিলছে তো? স্বস্তি মিলছে, কিন্তু গৃহস্থরা তো টাকা পাইতেছে না, এখন তো লস হইতেছে। মানে কৃষক? কৃষক কৃষক আচ্ছা কৃষক তো গৃহস্থ, এখন তো টাকা পাইতেছে না, এটা তো লস হইতেছে। তো এই মুহূর্তে বন্ধ করা উচিত। আচ্ছা 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 আচ্ছা। মানে দাম পাচ্ছে না এলসি, এলসি দিয়ে লস যাচ্ছে, একেবারে লস যাচ্ছে। হ্যাঁ, আর আর কারণ এলসির কারণে তো বাজার কমছে না? এসির কারণ তো একটু কম থাকে না, যে যদি মনে করি কি এসি না থাকতো, তো এই যে এই পিসটা একটু দাম পাইতো বেশি। আচ্ছা, সরকার, সরকার কাদের? সবার? সবার সবার না না, কৃষকের জন্য না? সবার লিগে সরকার। সরকারের সবার জন্য, তাহলে কৃষকের জন্য কারণ ভারত কিন্তু আমরা যদি জানি যে কৃষকের দিকে তাকিয়ে কিন্তু যেমন পেঁয়াজ সারা আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট করতেছে ভারত। হেরা করতেছে, হ্যাঁ দেশের পেঁয়াজের যারা গৃহস্থ হ্যাঁ তাকাইয়া, আর আমাদের সরকার যে অনেক গৃহস্থ পেঁয়াজ উঠতেছে, কৃষক পেঁয়াজ উঠতেছে, এই সময় আমি এই সালে তো বদনাম কমায় হারাইবে সরকার, তো বদনাম হয়ে যাবো, কৃষকরা তো হ্যাঁ গালাগালি করবে। কিন্তু আমি জানতে চাই, সরকার যদি হয় সবার, তাহলে আমাদের দেশের কৃষকদের জন্য কেন নয়? এটা তো বলতে পারছে, এটা তো খারাপ, এটা তো বদনাম হবো, সরকারও তো গৃহস্থ আর তো হ্যাঁ মানে খারাপ জানবো, কিন্তু ঠিক নেই। জি জি জি, ভারতের কৃষকরা দাম পাচ্ছে, হ্যাঁ এলসি পেঁয়াজ বাংলাদেশে এক্সপোর্ট করে, হ্যাঁ, আর আমাদের দেশের কৃষকরা দাম পাচ্ছে না, বিদেশ দেশে পেঁয়াজ বিক্রি করে। আমাদের দেশের কিছু কিছু ব্যবসায়ী আছে, অগল্প দরকার কি এলসি আনা? আচ্ছা আচ্ছা, আমাদের দেশে যারা আছে ওরা তো বাংলাদেশি নাকি, ওরা এই দেশের নাগরিক না? জি, তো এই কৃষকের টাকায় ওরাই বা ব্যবসা করে, আনে কে? বুঝতে পারছি। কিন্তু একজন আমদানি কারক, উনার কিন্তু কাজে এটা, হ্যাঁ, যে পেঁয়াজ আমদানি করা, বিভিন্ন পণ্য আমদানি করা, কিন্তু ওনার কাজ নয় যে আমি আমদানি করব না, ওনার ব্যবসা এটা। এবং উনি চাইবো যে আমদানি করব, সরকার কেন দিল পারমিশন? এটা তো কথা, সরকারও পারমিশন দিল কি লিগে, আর সরকারও বা বন্ধ করা হালাক, কখনো এই মুহূর্তে বন্ধ করে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতদিন আশা আছে, এই মুহূর্তে বন্ধ করা হালাকবে, এই মুহূর্তে।
সকলেই প্রশ্ন করেছিল, সরকার তো পারমিশন দিয়েছিল, এলসির দাম বেশি ছিল, সরি মুড়ি পেঁয়াজের দাম বেশি, হালি শর্মা, তো হালি পেঁয়াজের বাজার তো 2-3 দিন বেশি, তিন দিন বেশি ছিল, একটু বিশ্বাস রহন তো কমছে, আর একদম কম। আর এখন বাজার কম একবার নিচে দাঁড়িয়ে গেছে তো এই মুহূর্তে এলসি পেঁয়াজটা বন্ধ করার উচিত এখন সরকারের। একেবারে। একেবারে এই মুহূর্তে সরকার তো বন্ধ করছে না এখনো। এলে তো সমস্যা, এলিয়ে তো সরকার এখন গালাগালি করতেছে, গৃহস্থরা আহ, গৃহস্থরা আন্দোলন করতেছে, যা সব জায়গায় আন্দোলন করতেছে। এই সময় তো কোনো সময় তো কোনো বছরই তো বুড়ি কাটার সময় এমন এলসি আমদানি করে নেই পিছের সরকাররা। এবং আজকের বাজারে এই যে পেঁয়াজ, এগুলো কোথাকার? এই ফরিদপুরে পেয়েছ, ফরিদপুর পেঁয়াজ কত করে বিক্রি চলছে? এই চলতেছে 38-39। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই, এই বর্তমান মার্কেটে আমাদের দেশের যে সরকার আছেন, ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু দীর্ঘদিন বলতে আজকে প্রায় অল্প কয়েকদিন আছে আমাদের সাথে যুক্ত আছে। সবশেষ আমি যেটা জানতে চাই আপনার কাছ থেকে, যেমন বর্তমানে এই যে এলসি গুলো দিয়েছিল, কতটুকু উপকার হয়েছে আর কতটুকু অপকার হয়েছে একটু জানাবেন। আর ক্ষতি হয়েছে বেশি। সরকার যখন বলছে 100 টাকার উপরে হইলে এলসি আনবো, মানে বললে গেছে আমার কাছে এলসি 100 উপরে, 100 টাকার উপরে যখন হয়েছিল তখন এলসি যে তো অত মুড়ি কাটা পেয়ে যায় পড়ছে 38-39। তো এই মুহূর্তে এলসি রাখবো, এই মুহূর্তে এলসি বন্ধ করেছে দু, এই মুহূর্তে এলসি একটা পুরো বন্ধ করে বসছে একদম। সরকারের কোনো একটা মানে বদনামের মধ্যে পড়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা, আজকে কি হাটের খবর নিয়েছেন নাকি কৃষকের পেঁয়াজ আরে নিয়েছেন? হাটেও দাম কম, হাটের দাম কম, এহেন দাম কম, হাটের তো দামও কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাটে কি পরিমাণ পেঁয়াজের দাম গিয়েছে? হাটের 1400-1500 এমন হইবো, কিন্তু হাটের লোক এখন মিলে না। তারপর হাটের দাম কম, ওই হিসেবে গৃহস্থকে যে খরচ দেয় তার চেয়ে কম পেতেছে। আচ্ছা 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 হাটের বাজারে তো গৃহস্থ যে খরচ পড়ছে একটু কম পেতেছে। আচ্ছা আচ্ছা, এবং আমরা যদি বলি, আপনি তো এই ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? আছেই, এর তো আমরা তো এই আর তো প্রায় 40-50 বছর ধরে এই আম। আপনি এক ঘরে আছেন? না, আমার ঘরে তো আমরা তো অন্য হন্দাম কি আপনি এই ব্যবসায় কতদিন হয়েছে আমি আছি 10-15 বছর ধরে। আচ্ছা, অভিজ্ঞতা কি বলে আসলে? অভিজ্ঞতা বলে এই সময় এলসি থাকার দরকার না, এলসি একটা পুরো বন্ধ এই সরকারে কি লিয়ে বুঝতেছে না, কি লিয়ে হইতেছে আমি নিজে বুঝি না। সবাই বলতেছে মুড়ি কাটার সময় তো এলসি থাকার কথাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কিন্তু এখন আজকে সর্বোচ্চ বাজার কত গিয়েছে মুড়ি কাটা? এই মুড়ি কাটার মাথা নালে আছে 40 টাকা, আর নিচে? নিচে 37 টাকা। আচ্ছা 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 আচ্ছা, আর অপরদিকে এলসি বাজার জানেন যে এলসি বাজার? এলসি বাজারের দাম কম, কিন্তু মুড়ি কাটার কাছে এলসি দাও দাম কম। ব্যবসা যারা করে হেয়ারও লস হইতেছে, কৃষক গুলো আচ্ছা, এলসি কত যাচ্ছে? এলসি যেতেছে 550 টাকা। আচ্ছা 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 আচ্ছা, আর রসুন কত যাচ্ছে দেশি নাটোর? রসুন যেতেছে 60-65। 60-65, আর এটা কত চলছে? 60-65। আচ্ছা আচ্ছা, রসুন পাতা হালকা একটু বাড়তি। হালকা একটু বাড়তি। আপনি যে মূল্য তালিকা বলেছেন, এটা শুধু কি আজকের জন্য নাকি আগামীকালকে এটা আজকের জন্যই, মানে এটা আজকের জন্য। আর এই বুড়ি গাড়া পেঁয়াজ কয়দিন ধরে এই দামই যেতেছে, রসুন কয়দিন ধরে একই দামই যেতেছে, 2-3 ধরে একই দাম যেতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে। প্রিয় দর্শক, চলছে বেচা বিক্রি এবং বাজারে প্রিয় দর্শক বন্ধুরা।